2011 সালের আগস্ট মাসে চালু হয়েছিল মেসেঞ্জার। এটি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এবং তার টিমের পরিকল্পনায় তৈরি করা হলেও মূল ভিত্তি ছিল একটি স্বাধীন মেসেজিং অ্যাপ্লিকেশন যা ফেসবুক 2011 সালে বেলুগা নামের একটি গ্রুপ মেসেজিং স্টার্টআপ ধারণা নেয়। এখন যদি বেলুগাকে নিয়ে বলতে যাই তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তবে এক কথায় বলতে বেলুগা ছিল একটি গ্রুপ মেসেজিং স্টার্টআপ। বেলুগার প্রযুক্তি এবং ধারণাকে ফেসবুক তার মেসেজিং প্ল্যাটফর্মে একীভূত করে ফেসবুক মেসেঞ্জার নামে একটি পৃথক অ্যাপ হিসেবে চালু করে। ফেসবুক মূল অ্যাপ থেকে মেসেঞ্জারকে আলাদা করার সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল 2014 সালে। 2013 সালে মেসেঞ্জার জনপ্রিয় হয়ে ওঠে এবং ধীরে ধীরে এর পপুলেশন বাড়তে থাকে। 2013 সালের শেষের দিকে ফেসবুক মেসেঞ্জারের ব্যবহারকারীর সংখ্যা প্রায় 200 মিলিয়ন বা 20 কোটির বেশি ছিল এবং প্রথম 2013 সালেই লঞ্চ হওয়া এই মেসেঞ্জার প্রায় $7.87 বিলিয়ন রেভিনিউ জেনারেট করে। 2021 সালে $4.36 মিলিয়ন এবং 2020 সালে $14.98 মিলিয়ন রেভিনিউ জেনারেট করতে সক্ষম হয়। এর চার্ট অনুযায়ী বোঝা যাচ্ছে মেসেঞ্জার এর রেভিনিউ অনেক পরিমাণে কমে এসেছে। মেসেজিং অ্যাপের দিক থেকে বর্তমানে বিশ্বের শীর্ষে রয়েছে হোয়াটসঅ্যাপ এবং 3 নম্বরে রয়েছে মেসেঞ্জার। 2024 সালে এত মেসেজিং অ্যাপ থাকা সত্ত্বেও হোয়াটসঅ্যাপ আজ পুরো বিশ্বের শীর্ষে রয়েছে। আপনারা যদি হোয়াটসঅ্যাপ এর এই সফলতা এবং এর শুরু থেকে 2024 এর এই পর্যন্ত আসার হিস্ট্রি সম্পর্কে জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই ফলো করে রাখুন দ্বিতীয় ভিডিও এর জন্য।